হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালবেলা উঠে বাড়িতে এখন একটা রুটিন হয়ে গেছে। পাখিকে বাড়ির উঠানে খাবার দেওয়া হয়, চাউল দেওয়া হয়। যে সময় যে পারে সবাই এইভাবে সকালবেলা আমাদের বাড়ির উঠানে মানে দুয়ারে ঘুঘু পাখি, চড়ুই পাখি, শালিক পাখি এগুলো আসে। প্রতিদিনই সকালবেলা খাবারের জন্য এসে বাড়ির উপরে ঘরের চালের মাঝে বসে। বাড়ির ঘরের পাশে একটি কাঁঠালের চারা আছে, কাঁঠাল গাছ, ওই গাছে এসে বসে। খানা দিলে এসে উঠানে পাখি নেমে এসে এইভাবে খানা খায়। বাহিরে থেকে কোনো মানুষ আসলে বুঝবে যে পাখিগুলা বাড়ির পালিটাই। দেখেন ঘরের চালের উপরে যে চড়ুই পাখি খানা খেয়ে এইভাবে টিনের উপরে শুয়ে রয়েছে পুরোনো ঘরের চালে। দেখে বুঝতে পারেন কিনা, এই যে দেখছেন চড়ুই পাখি এভাবে খানা খেয়ে চালের উপর টিনের উপরে শুয়ে আছে। বাহির থেকে যদি কোনো লোক এসে দেখে, কিংবা আমাদের এখানকার পরিচিত লোক ছাড়া, আমাদের বাড়ির লোক ছাড়া, আশেপাশের লোক ছাড়া যদি এসে এরকম দেখে যে পাখি, ঘুঘু পাখি এভাবে উঠানে এসে চাউল খায়, খাবার খায়, তাহলে বুঝবে যে এগুলা আমাদের পালিত পাখি। আসলে পালিতই, যেহেতু আমরা খানা দিই, কিন্তু এগুলা আমরা ওই খাঁচায় রাখি না, কোনো জায়গায় রাখি না। এগুলো আমাদের বাড়ির চারপাশ দিয়ে যে গাছগাছালি আছে, এই গাছে এগুলোয় বাসা বাঁধে। এই বাসায় বাচ্চা তুলে, বাচ্চা নিয়ে যায়, বাচ্চা বড় হয়। আমাদের বাড়ির কেউ কখনো এগুলাকে আঘাত করে না, কিংবা বাচ্চা কখনো নেয় না, বাচ্চা কোনো সময় ধরে না, ছয় না। এই কারণে সব সময় এরা আমাদের বাড়ির আশেপাশে গাছগুলো যেগুলো আছে, এই গাছে বাসা বাঁধে। আর এভাবে আমাদের বাড়িতে সবসময় সকালবেলা আগে পাখিগুলোকে খাবার দেয় আমার আব্বাই। আমি এখন থেকে দিই নিয়ে খাবার। তবে পাখিগুলো সকালবেলা উঠে যখন উঠানে দেখি এরকম, এখন দুইটা আছে, এর আগে তিনটা ছিল। কিসের জানি শব্দ শুনছি, উপর দিয়ে পাখি গেছে না, পাখির শব্দ শুনে এখন চলে যাওয়ার মতো ই করতেছে, চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। পাখি ঝাঁক উপর দিয়ে যাচ্ছে, বুঝাই যে এখন চলে যাবে। ওই পাখির ঝাঁক চলে যাইতেছে, বেশি ফাঁকে না। এই যে ঘরের উপরে যে যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে যে আবার